লোকসভা ভোটের আগে রাজগঞ্জে তৃণমূলে যোগদান করল নির্দল পঞ্চায়েত সদস্য সহ 2 শতাধিক কর্মী সমর্থক। শুক্রবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করেন রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া 109 নম্বর বুথের নির্দল পঞ্চায়েত সদস্য মাধবী রায় সহ তার বেশ কিছু কর্মী সমর্থক। এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তপন ভট্টাচার্য, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রণবীর মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত সহ অন্যান্যরা। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ভুল বোঝাবুঝির কারণে আমাদের কর্মী সমর্থক নির্দল হয়ে নির্বাচনে লড়াই করে, সেই নির্বাচনে জয়লাভও করেন। আজ সে আবার তার পুরনো দলে ফিরে এলো এবং তার সাথে কয়েকশো কর্মী সমর্থক যোগদান করেছে। লোকসভা নির্বাচনে আগে যোগদানের ফলে আমাদের বাড়তি সুবিধা হলো। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে জানান তিনি। 24 লোকসভা নির্বাচনে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ যে মনোনীত প্রার্থী আমাদের জলপাইগুড়ি 3 নম্বর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায় এবারে বিপুল ভোটে জয়ী হবে। আজকে যেমন মাধবী রায় মাঝিয়ালি অঞ্চলের আজকে ওটা হচ্ছে বুথটার নাম মালিপাড়া বুথের 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে জয়ী হয়েছিল। তার শুধু মাধবী রায় নয়, তার সঙ্গে প্রায় 300-400 কর্মী আজকে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলেই ছিল, সে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল, তৃণমূলেই ছিল, নির্দল হিসেবে দাঁড়িয়েছিল। কিছু সামান্য কিছু ভুল বুঝাবুঝি, সে আমাদের ঘরেরই ছেলে, ঘরেরই মেয়ে। আর তুমি যেটা বললে যে খারাপ অবস্থাটা ভুল, হ্যাঁ ঘরে এবং নির্দলটা ওটাও আলাদা, যেহেতু তৃণমূল না, নির্দলটা ফ্যাক্টর ছিল, তাই আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান, তার কাজ করার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। বিরাট আছে মাঝিয়ালি অঞ্চলে অনেক লিড হবে, মাঝিয়ালি অঞ্চলে বিরাট লিড হবে। এবং তোমরা জানো আগাম আবাস দিলাম, বিন্নাগুড়ি অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত এবং সন্ন্যাসীকাটা অঞ্চলে কয়েকজন পঞ্চায়েত আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবে।